अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु। दीनी भाईर आमार, आज के जे विषयटी आलोचना करब सेटी हलो हुक्मुल मसह आलाल कुफ़ाइन, मोजार उपरे मासा करार विधान। देखुन आल्लाह रब्बुल आलमीन दीन इस्लाम के आमादेर जन्य सहज एवं सरल आसान करेछेन। एरी एकटी अंश हिसाबे मोजार उपरे मासाह कराके आल्लाह रब्बुल आलमीन आमादेर जन्य विधिबद्ध करेछेन, जायेज करेछेन एवं एटा आल्लाहर पक्ष थेके आमादेर जन्य एकटी रुखसात बा एकटी छाड़। तो आसुन आमरा जेने निই मोजार उपरे मासा करार किछु विधान, कि धरনের মোজা হলে আমরা মাসা করতে পারবো এবং তার কিছু শর্ত আছে, সেই সমস্তগুলো আমাদের অবশ্যই জানা প্রত্যেকটি মানুষের জন্য, বিশেষ করে যারাই মোজার উপরে মাসা করবে তাদের জানা প্রয়োজন। কারণ অনেক সময় হয়তো আমরা এমন মোজার উপরে মাসা করব যে হয়তো আমাদের ওযুই ঠিক হবে না এবং শর্ত অনুযায়ী না হওয়ার কারণে আমাদের নামাজটাও বাতিল হয়ে যেতে পারে। তো আসুন আমরা জেনে নিই মোজার উপরে মাসা করার কি কি আহকাম আছে সেটা আমরা জেনে নিই। প্রথমত আমরা জানবো যে মোজা সেটা কাপড়েরই হোক, খুফ অথবা জওরাব হোক, কাপড়ের হোক অথবা সেটা চামড়ার হোক, যে কোনো ধরনের মোজা, সে কাপড়ের ভিতর বিভিন্ন রকমের কাপড় হতে পারে, সুফ হতে পারে, সেটা উল হতে পারে, সেটা সাধারণ সুতির কাপড় হতে পারে, যে কোনো কাপড়ের মোজা অথবা মোজা যদি চামড়ার হয়, যে কোনো মোজা, সব ধরনের মোজার উপরে মাসাহ করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রুখসাত রয়েছে, জায়েজ রয়েছে। বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি ছাড় এবং রুখসাত, এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদাও বটে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মোজার উপরে মাসাহ করেছেন, তাতে সে মোজা কাপড়েরই হোক অথবা সেটা মানে চামড়ার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চামড়ার মোজার উপর মাসা করেছেন এবং কাপড়ের মোজার উপরেও তিনি মাসা করেছেন। এই বিষয়ে একটা হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মোজার উপরে মাসা করেছেন। আন্নাহু মাসাহা আলাল খুফাইন, বুখারীর 202 নম্বর হাদিস। আন্নাহু মাসাহা আলাল খুফাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজাদ্বয়ের উপরে মাসা করেছেন। ফলে আমাদের জন্য এটা জায়েজ এবং রুখসাত রয়েছে যে আমরা মোজার উপরে মাসা করতে পারি। এই বিষয়ে আরেকটি হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে মাসা করতে বলেছেন, করেছেন এবং করতেও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালাবিসা খুফাইহি ফালইয়ামসা আলাইহিমা, যখন তোমাদের কেউ ওযু করবে আর সে মোজা পরিধানরত অবস্থায় আছে, তো সে যেন তার উপরে মাসাহ করে, ওয়ালিসাল্লি ফিহিমা, এবং তাতেই সে নামাজ পড়ে, আর সেটা যেন না খোলে ইল্লা মিন জানাবা, তবে জানাবাত হলে অবশ্যই খুলে গোসল করতে হবে বা ধুতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমরা জানবো যে মোজার উপরে মাসা করার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কী কী। দেখুন, মোজার উপরে যে মাসা করার যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো যদি আমরা না জানি বা খেয়াল না করি, তাহলে হতে পারে যে আমাদের শর্তবিহীন মাসাহ করার কারণে আমাদের নামাজ বাতিল হতে পারে। তো আসুন জেনে নিই মোজার উপরে মাসা করার যে শর্ত, তার ভিতরে 1 নম্বর শর্ত হলো যে যেই মোজার উপরে আমরা মাসাহ করব, এটা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে সেই মোজাটার জন্য আমরা পবিত্র অবস্থায় পরিধান করে থাকি। অর্থাৎ ওযু করার পরে যদি আমরা পরে থাকি মোজাটা বা পরিধান করে থাকি, তবেই তার উপরে আমরা মাসা করতে পারবো। কারণ বিনা ওযুতে যদি কেউ মোজা পরে থাকেন, তাহলে সে অবশ্যই ওযু করার সময় সেটা খুলে তারপরে পরিধান করবেন। কারণ হচ্ছে খুলে ধুতে হবে পা, কারণ বিনা ওযুতে মোজা পরিধান করলে তার উপরে মাসা করা জায়েজ নয়। নাম্বার 2, মোজা বৈধ হতে হবে। অবৈধ মোজা হলে তার উপরে মাসা করা জায়েজ নয়। যেমন চুরিকৃত মোজা বা পুরুষের জন্য রেশম কাপড়ের মোজা বা এই ধরনের এমন পাতলা মোজা যেটা মানে যাতে দেখা যায়, পায়ের ভিতর সম্পূর্ণ দেখা যায়, এরকম যেন না হয়। আর দ্বিতীয়ত, যে অবৈধ জিনিস যদি হয় তা সেটা পরিধান করাই জায়েজ নয়, আর সেখানে আল্লাহর এই বিধানকে কায়েম করা কিভাবে জায়েজ হতে পারে। এই জন্য অবৈধ কোনো ধরনের মোজার উপর মাসা করা চলবে না। নাম্বার 3 শর্ত হলো যে যেই মোজার উপর মাসা করবেন সেই মোজা যেন আপনার টাকনু, অর্থাৎ ওযুর জায়গা, যে জায়গাটা ওযু করার সময় ধুতে হয় ততটুকু যেন আপনার ঢাকা থাকে, টাকনু পর্যন্ত যেন
অবশ্যই ঢাকা থাকে, তবেই আপনি মোজার উপরে মাসাহ করতে পারবেন। এই বিষয়ে বিশেষ করে মোজা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবী বলছেন মুগিরা বিন শুবা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, তখন আমি চেষ্টা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মোজাটা খুলে নেওয়ার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহুমা ফাইন্নি আদখালতুহুমা আলা তাহিরাতাইন, আমি এই মোজা দুটোকে পবিত্র অবস্থায় পরিধান করেছি। যাই হোক, এই শর্তগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এখন মুদ্দাতুল মাসহ আলাল খুফাইন, মাসার উপরে মোজার উপরে মাসাহ আপনি কতদিন পর্যন্ত করতে পারেন, এই বিষয়ে আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো যে মুকিম যারা ঘরে আছে বা বসবাস করছেন বা বাড়িতে আছেন তাদের জন্য 1 দিন এবং 1 রাত, এবং মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করার পারমিশন দিয়েছেন, সময় নির্ধারণ করেছেন। হাদিস হচ্ছে এই বিষয়ে জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের জন্য 3 দিন এবং 3 রাত পর্যন্ত মোজা মাসাহ করার একটা সময় নির্ধারণ করেছেন, ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করেছেন। এই বিষয়ে একটা হাদিস, আর একটা হাদিস হচ্ছে আবু বকরের হাদিস, তিনি বলছেন যে আন্নাহু রাখাসা লিল মুসাফির সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না, মুসাফিরদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এবং 3 রাত মোজার উপরে মাসাহ করার রুখসাত দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন, এবং মুকিমের জন্য ইয়াওমান ওয়া লাইলাতান। এটা কখন? যখন সেটা পবিত্র অবস্থায় পরিধান করবে, যখন পবিত্র অবস্থায় মোজা পরিধান করবে তার উপর মাসাহ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম মাসাটা করবেন কিভাবে। মাসাহ করার নিয়ম হচ্ছে কাইফিয়াতুল মাসহ আলাল খুফ। আপনি মোজার যে ওপরি ভাগ আছে, এই ওপরের ভাগটা শুধু হাত দিয়ে ডান পাটা ডান হাত দিয়ে এবং বাঁ পাটা বাঁ হাত দিয়ে পানিটা হাত থেকে ঝেড়ে ফেলে উপরের অংশটা এইভাবে শুধু মাসাহ করে নেবেন, এটাই যথেষ্ট। এর জন্য মাসাহ করার জন্য পায়ের নিচে অংশ মাসাহ করা বা হাত বুলানো এটা কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে একটা হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু ওয়া ক্বাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহরি খুফাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি দিনটা মানুষের মন মতো হতো, মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী হতো, তাহলে মোজার উপরিভাগ থেকে নিচে ভাগ মাসাহ করাটা বেশি ভালো হতো। কিন্তু আমি দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগ মাসাহ করেছে, উপর অংশে মাসাহ করেছেন। অতএব আমাদের মোজা মাসাহ করার যে নিয়ম সেটা হলো উপরের অংশ একবার এইভাবে ছুঁয়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। এই হলো মোটামুটি মোজার উপর মাসাহ করার বিধান বা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সঠিক জিনিসগুলো জেনে তার উপর আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে এখন ঠান্ডার সময় অনেকেই মোজা পরিধান করেন, আর সেই মোজার উপরে আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় নিশ্চিন্তভাবে মাসাহ করতে পারেন। কারণ এই মাসার বিষয়ে প্রায় 70 জন সাহাবীর হাদিস আছে, 70 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে হাদিস, এবং এই বিষয়ে যে হাদিসগুলো আলোচনা হয়েছে একদম মুতাওয়াতির এবং ছাকা এবং সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেক ওলামা ইকরাম, প্রত্যেকটা ওলামা ইকরাম এই বিষয়ে একমত। তবে শুধু মুবতাদিয়া কিছু আছে যারা বেদাতি, যারা কিছু এক ধরনের বেদাতি আছে যারা বলে থাকে যে মোজার উপরে মাসাহ করা চলবে না। কিন্তু না, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য রুখসাত দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত। অতএব আমরা নির্বিঘ্নে মাসাহ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে এই মসলা জেনে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।